বাক্যটা হবে, ওই বাক্যটা হবে কালেমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি সারা জীবন কালেমার উপরে মেহনত করেছো, সুন্নতের উপরে মেহনত করেছো, আমল করেছো, আকীদা তুমি বিশ্বাস করেছো। আল্লাহ তাআলাকে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তাআলাকে ওয়াহিদ বলে তুমি স্বীকার করেছো। আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তুমি এইভাবে যদি তোমার দুনিয়ার জীবন যাপন করো, তোমার জীবনের সর্বশেষ কথা হয় যদি কালেমা। আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জীবনের সর্বশেষ বাক্য হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, মৃত্যুবরণ করবে তো আল্লাহর জান্নাতে চলে যাবে। জীবনের সর্বশেষ বাক্য যদি হয় কালেমার মুসলমান, নবীজির হাদিস, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত কবরের থেকেই সে পেতে থাকবে। এই জন্য ভাই, আপনার আমার জীবনে নবীর আদর্শ বাস্তবায়ন করা, নবীকে ফলো করা, নবীজি জীবনে যেই সমস্ত কাজগুলো করেছেন সেই কাজগুলোকে আপনাকে আমাকে অনুসরণ করতে হবে। আমি উদাহরণস্বরূপ বলি, মনে করেন আপনি বাজার থেকে একটা মশারি কিনে আনছেন, বাজার থেকে একটা মশারি কিনে এনে মশারি সুন্দর করে খাটের উপরে সাজাইছেন, টানাইছেন, টানানোর পরে আপনি সুন্দর করে এরকম বিছানার চতুর্দিক দিয়ে গেঁথে দিয়া আপনি নিজেও মশারির ভিতরে ঢুকছেন। ঢুকার পরে আপনার গোটা শরীর সবকিছুই মশারির ভিতরে ঢুকে আপনি একটা পায়ের কিছু অংশ মশারির বাহিরে আপনি রেখে দিয়েছেন। তাহলে মশা কি ওই পায়ের মধ্যে কামড়াবে? কি বলে কামড়াবে? কামড়াবে না। আপনি মশারি কিনে আনছেন, মশারি সুন্দর করে খাটের উপরে টানাইছেন, এরপরে আপনার শরীর পরিপূর্ণভাবে ঢুকাইছেন, কিন্তু আপনার পায়ের একটা অংশ মশারির বাহিরে আছে। এখন ওই অংশটা যদি মশারির বাহিরে থাকে তাহলে অবশ্যই মশা আপনার ওই পায়ের অংশের মধ্যে কামড়াবে, ঠিক কিনা? এখন আপনি যদি মশারির ভিতরে শুয়ে শুয়ে আপনি যদি মশারিকে জিজ্ঞাসা করেন, এই বেটা মশারি বাজার থেকে তোরে 500 টাকা দিয়ে 700 টাকা দিয়ে কিনে আনলাম, আইনে এত সুন্দর করে খাটের মধ্যে টান টান করে টানাইলাম, আমার মশারির ভিতরে ঢুকলাম, তারপরও মশা কামড়ায় কেন? মশারি আপনাকে কি জবাব দিবে? এই মিয়া, আপনি তো ঢুকছিলেন মশারির ভিতরে, আপনার পায়ের অংশ মশারির বাইরে কেন? আপনার পায়ের এই অংশ মশারির ভিতরে ঢুকে মশার কামড় থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। তবে এই মশারির বাহিরে যেরকম আপনার পায়ের কিছু অংশ থাকলে মশা যেমন কামড়াবে, তেমনি ইসলামের নবীর আদর্শ আপনি যদি কিছু ফলো করেন আর কিছু ফলো যদি না করেন, আপনি যদি ইসলামে কিছু ঢুকেন আর যদি ইসলামের বাহিরে কিছু থাকে, তাহলে তো আপনার ঈমান পরিপূর্ণ হলো না। ঈমান পরিপূর্ণ হলো